আমাদের নুরুল ইসলাম খান মাসুদ সহ অন্যান্য নেতৃবৃন্দ, আসলে বক্তব্য রাখা খুব কঠিন। শহীদ পরিবারের বক্তব্য শোনার পরে মানসিকভাবে নিজে ক্ষতবিক্ষত হয়েছে, যে কারণে আজকে 17 বছর এই বাংলাদেশের গণতান্ত্রিক দল এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দল একটি নির্বাচনের জন্য যে নির্বাচনটি ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, একটি নির্বাচনের জন্য এত আন্দোলন এত সংগ্রাম করতে হয়েছে বাংলাদেশে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 2 জন সংসদ সদস্য যে আন্দোলন সংগ্রামে গুম হয়েছেন, আজ তারা ফিরে আসে নাই। তাদের মা এবং তাদের সন্তানরা সেই তাদের অপেক্ষায় আছেন, হয়তো মনে একটু ফিরে আসতেও পারেন, আবার এমন হতে পারে যে বলে তাদের সাথে আর দেখা হবে না। সেভাবে এই গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে দেশের প্রতি অন্যায় অবিচারের প্রতি প্রতিবাদ জানিয়ে অনেক প্রায় 5,000 নেতাকর্মী খুন হয়েছেন, গুম হয়েছেন। এবং আয়নাঘর নামে যে একটি নির্যাতনশালা ঘটনা, সেখানে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে, সেই আয়নাঘরের মধ্য দিয়েও সেখানেও অনেকে হত্যা করা হয়েছে। সমস্ত কিছু সর্বশেষ এই 16 বছরের আন্দোলনের সর্বশেষ জুলাই আগস্টের হাসিনা পতনের আন্দোলন। আমাদের শহীদ পরিবারের রাজি একটা বক্তব্য রেখেছেন, তার স্বামী শহীদ হয়েছেন। বক্তব্য রেখেছেন সাইফুলের পরিবার, তার স্বামীও শহীদ হয়েছেন। আজকে সরকার অথবা কেউ তাদের পরিবার পরিজনের কোনো খবর রাখে না। আমি নিজেও শহীদ হতাম, আমার সাথে 2 দিন আজরাইলের সাথে সাক্ষাৎ হয়েছে। আল্লাহ রেখেছেন বলে আজরাইলের হাত থেকে বেঁচে আসছি। যদি আজরাইল সফল কাম হতেন আমার বেলায়, আমার স্ত্রীও এখানে এসে এই সাইফুল ওয়াইফের মতো শাহরিয়ার শুভর ওয়াইফ এই রাজ্যের মধ্যে কথা বলতে। আজকে যে সরকার ক্ষমতায় আছে, এই সরকার জানেন, প্রফেসর ইউনূস জানেন, বাংলাদেশে এত হত্যাযজ্ঞ, এত খুন, এত মামলা, এত হামলা, শুধুমাত্র বিএনপির বিরুদ্ধে 60 লক্ষ মামলা হয়েছে। সমস্ত কিছুর মূলেই ছিল একটি মাত্র নির্বাচন, সেটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এবং যে নির্বাচনকে কেন্দ্র করে আজকে এই জুলাই বিপ্লবের পরে, অর্থাৎ জুলাই বিপ্লব কারো একক, কারো গোষ্ঠী জ্ঞাতি, কারো বা কোনো সংগঠনের একক কোনো বিষয় নয়। এ কারণে নয় যে 16টি বছর আন্দোলন সংগ্রাম করেছিলেন, আমরা জানতাম যে কোনো একদিন এই স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হবে। অনেকে এটাকে পুঁজি করেন, এই পুঁজির বলি হয়েছেন এই 2 শহীদের স্ত্রী। টাকা পয়সা তো কিছু দেওয়া হয়েছে, অনেকে রেজিস্ট্রেশন করেছেন, যারা এক হয়েছেন তাদেরকে 2 লক্ষ 3 লক্ষ টাকা দিয়েছেন। যারা 2 সিরিয়াল আহত হয়েছেন তাদেরকে 1 থেকে 1.5 লক্ষ টাকা দেওয়া হয়েছে। যারা 3 সিরিয়াল আহত আছেন তাদেরকে 1 লক্ষ টাকা দেওয়া হলো।
তাহলে এইখানে এত বড় বৈষম্য কেন? যারা বৈষম্যের কথা বলেন, আজকে যে তাদের আওয়াজ, তাদের কান্না, তারা যে পরিমাণের ক্ষতিগ্রস্ত, তারা যে পরিমাণ আহত, যে পরিমাণের আশাহত বোধ করছেন, এখনো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা সেই পরিমাণে তার চেয়েও বেশি এখন আহত অবস্থায় আছেন, তার চেয়েও দুঃসময় দুষ্কৃতিভাবে দিন যাপন করছেন। অনেকের ঘরে এখনো খাবার নাই। আজকে এই সরকারের উচিত ছিল, তত্ত্বাবধায়ক সরকার বলেন আর অন্তর্বর্তীকালীন সরকার বলেন, এইটা সংক্ষিপ্ত একটা সময়ের জন্য সরকার। এই সরকার কখনো স্থায়ী সরকার হতে পারে না। এই সরকারকে যারা স্থায়ীভাবে ভাবেন, অথবা 3 মাস 4 মাস 5 মাসের পরে ভাবেন, সেখানে মনে করেন ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের শিকার হয়েছে প্রফেসর ইউনূস। অনেক ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশে যেন করে নির্বাচন হতে না পারে, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যেন করে নির্বাচন হতে না পারে, বাংলাদেশের মানুষ তার ন্যায়সঙ্গতভাবে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে তারা যেন তাদের ভোটটা দিতে না পারে,